সো আজকে মাহাবুর অফিসিয়াল 20-তে আপনাদেরকে স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটি হলো সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিয়ে কিছু কথা। এবং তোমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছো দীপক ব্যাপারী বলে একজন, তিনি সবসময় বিরোধী দল অর্থাৎ আমাদের রাজ্যে যে কটি বিরোধী দল আছে বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং আইএসএফকে, এরা হলো আমাদের রাজ্যের ক্ষতি করছে ওনার কথা অনুযায়ী, এবং রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস ওনার কাছে খুবই প্রিয়। অর্থাৎ উনি প্রকাশ্যে বলে না, যেটা কথা বলে, যেমন চালচলন আপনারা দেখলে এমনিতেই বুঝতে পারবে। সো কালকে ওনার বিরুদ্ধে মানহানির মামলা ভাঙড়ের বিধায়ক করেছেন, যে বলছে উনি ভিডিও আকারে বলেছে দীপক ব্যাপারী যে 30 কোটি টাকা বিজেপির থেকে নওশাদ সিদ্দিকী নিয়েছে। তো কেউ যদি কারোর থেকে টাকা নেয় সেটা প্রমাণ তো করতে হবে। এবং কালকে যখন ওনার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে এবং উনি এখন আস্তে আস্তে মানে কি বলবো, এখন যেন কিছু জানে না, ভাজা মাছ উল্টে খেতে পারে না এমন করছে, যে উনার কেউ মগজ ধোলাই দিয়েছে, ওই জন্য উনি ভুল করে ওটা বলে ফেলেছে। এবং প্রথম যে নামটা ওখানে করা হয়েছে সওগাত মোল্লা, উনি এখন দায় ধারার চেষ্টা করছে। উনি এখন দীপক ব্যাপারীকে বলছে যে ও ভিডিও আকারে করেছে, ও তো আইএসএফের লোক। এখন তোমাদের কাছে দর্শক একটা কথা বলতে চাই, আমাদের রাজ্যে যে কটা বিরোধী দল আছে সবাই কম বেশি জানো, সবার বিরুদ্ধে দীপক ব্যাপারী নানান রকম কন্টেন্ট ক্রিয়েট করে এবং সেটা ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ায় নানান রকমভাবে মেলায়ন করার চেষ্টা করে। যেমন বিজেপির কদিন আগে শুভেন্দু দাকে নিয়ে কিছু কথা বললো, তারপরে কালকে যেমন নওশাদ সিদ্দিকীকে নিয়ে কিছু কথা ভিডিও আকারে আজ কতদিন ভাইরাল হচ্ছে ওই ব্যাপারটা। সো নওশাদ সিদ্দিকীর টিমের চোখে পড়ার সাথে সাথে ওরা মানহানির মামলা করলো। এবং তোমরা অবশ্যই চেনো এই দীপক ব্যাপারী এমন একটা লোক, কোনো বিরোধী দলকেও সমর্থন করে না, অথচ ভিতরে তৃণমূলকে খুবভাবে সমর্থন করে। সে এখন ফেঁসে গেছে। এবারে এখন বলতে চাইছে যে আমি তো ভিডিও ছিল, আমি তো শুনে বলছি। আরে ভাই, তুমি শুনে কেন একটা জনপ্রতিনিধিকে তুমি এইভাবে বলবে? কেন তুমি বলবে? আমাদের দেশ তো এটা কারোর অধিকার দেয়নি যে তুমি সবাই তো স্বাধীনভাবে চলতে পারবে। এখানে তো কারোর নিয়ে চলার কোনো নেই, সবাই স্বাধীনভাবে চলতে পারবে। সো তোমার এত জ্বালা ধরছিল কেন? এবং তাছাড়াও সওগাত মোল্লা, তোমার অত জ্বালা পড়ছিল কেন? তুমি একজনের 30 কোটি টাকা নিচ্ছে, এইবারে প্রমাণ করাও, কোর্টে গিয়ে প্রমাণ করাও। কটা 10 টাকার নোট ছিল, কটা 500 টাকার নোট ছিল, কোর্টে গিয়ে তোমার প্রমাণ করাতে হবে। এবং তাছাড়াও আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, ইতিমধ্যে যে বিরোধী দল অর্থাৎ আমাদের রাজ্যে যে সকল বিরোধী দল আছে, যেহেতু বিরোধী দলগুলোকে কিভাবে শেষ করব সেই প্ল্যান আমাদের যে সরকার আছে সেটা করছে, এবং সেটা তুমি বলতে গেলে অবশ্যই তুমি অপরাধী। নিশ্চয়ই তোমরা কম বেশি সবাই এ লোককে চেনেন, এ লোকের ভিডিও তোমরা দেখেছেন। অবশ্যই এ লোক এখন দেখা যাক কি করে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব।